الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলোচনার শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিনে জুমার দিনে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে একত্রিত করেছেন। তার রহমতের বেষ্টনীতে আমাদেরকে বেষ্টন করেছেন। এজন্য রবের দরবারে কালিমাতু শুকর পড়ছি, উচ্চ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه
প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের, তিনি কে? অসংখ্য গণিত দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী, প্রিয় নবী রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মসজিদের মুসল্লি ভাইয়েরা, সংখ্যার দিক থেকে, নামের দিক থেকে মুসলমানের কিন্তু কমতি নাই, অনেক মুসলমান। শতকরা যদি হিসাব আদমশুমারের হিসাবেও যদি ধরেন 100 জনের ভিতরে 90-এর অধিক বাংলাদেশে কি বলেন? মুসলমান। কিন্তু সমাজের চিত্র কিন্তু ভিন্ন, সমাজের চিত্র ভিন্ন, খুবই খারাপ। আশ্চর্য হবেন, এই মুসলমান শতকরা 90 জন মুসলমানের দেশে, যেখানে সমাজের ভিতরে 90% মানুষ মুসলিম, দেশের ভিতরে গড়ে 90% মানুষ মুসলিম, সেই জায়গায়ও কিন্তু মুসলমানদের নবীকে নিয়ে গালিগালাজ করা হয়। সেই জায়গায়ও কিন্তু মুসলমানদের নবীর সম্মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা হয়। কিন্তু যে এটা করতেছে দিব্যি সে নিরাপদ, সে নিরাপত্তার সাথেই দেশে আছে, বসবাস করছে। কোটি কোটি মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করে সে দিব্যি চলে বেড়াচ্ছে, সব করতেছে। তো বলেন, তাহলে মুসলমানরা কি সংখ্যায় বেশি নাকি কাজে বেশি? সংখ্যায় বেশি। সংখ্যার আধিক্যের দিক থেকে শুধু মুসলমান, কিন্তু কাজকর্ম, আচার আচরণ, চলাফেরা মুসলমানের আমাদের নাই। আপনি আশ্চর্য হবেন, গত সপ্তাহে আমাদের একজন ইমাম খতিব চাঁদপুর একটা মসজিদে ঘুষ এবং সুদ, এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করছে। কয়টা বিষয়? ঘুষ এবং সুদ। জুমা শেষ করা নেই, শেষ করার সাথে সাথে ওনার চাকরি নেই, বিকেল হতে হতে ওনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এবং সমাজে ওনাকে ওই দিন যে খাইয়েছে দুপুরবেলায়, অর্থাৎ ওনাকে যিনি সমর্থন করেছেন, এই ধরনের 4টা পরিবারকে সমাজচ্যুত করা হয়েছে। সমাজ আপনাদের এদিকে কি বলে? সমাজের দোষী কি বলে? সমাজের দোষী করা হয়েছে। আচ্ছা বলেন, আমরা কি মুসলমান আছি? মুসলমান হওয়া লাগবে। মুসলমান নাই, আমরা নামে মুসলমান ঠিক আছে, কাজে কিন্তু আমরা মুসলমান নয়। সুদ এবং ঘুষের কথা কি কোরআন হাদিসের বাহিরের কথা? এই আলোচনা কি মসজিদে করা যাবে না? আর কোথায় করবে? মসজিদে না করবে। এই মিম্বারের কাজটা কি? সমাজের এই অসঙ্গতিগুলো যে ধরিয়ে দেয়াই তো এই মিম্বারের কাজ, এই মিম্বারের দায়িত্ব, জিম্মাদারি। তো সাতেমে রাসূল যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করে, ওনার চরিত্র নিয়ে কথা বলে, ওনার আকাশচুম্বী জনপ্রিয়তাকে নিয়ে কথা বলে, সারা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হিসাবে ওনাকে অস্বীকৃতি জানায়, মানবাধিকারের সর্বোচ্চ জান্ডা যার হাতে, এই ব্যাপারে যদি কেউ অস্বীকৃতি জানায়, সে আর মুসলমান থাকতে পারে না। যদিও তার নাম মুসলমানের নাম, সে সাথে সাথে কাফের হয়ে যায়। ঠিক কিনা বলেন? মক্কা বিজয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা থেকে মক্কাতে আসলেন। যে মক্কার মানুষের আল্লাহর নবীকে এত কষ্ট দিয়েছেন, তিনি মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় যেতে বাধ্য হয়েছেন। একটি মুহূর্ত, একটি বেলার জন্য ওনাকে শান্তিতে থাকতে দেন নাই।
নবুয়ত প্রাপ্তির পর থেকে এই 10 বছর মক্কার জীবন ওনাকে বিভীষিকাময় করে তোলা হয়েছে। যেখানে যেতেন গালিগালাজ করতেন, যেখানে যেতেন পাথর মারতেন। নামাজে আছেন, মোটের বড়ি মাথার উপর ছাপিয়ে দেওয়া হতো। এভাবে করে ওনার পরিবার, ওনার সহযোদ্ধা, ওনার সহপাঠী, ওনার সাহাবি যারা ওনাকে বিশ্বাস করে নিয়েছে, নবী হিসাবে মেনে নিয়েছে, একজনকেও শান্তিতে থাকতে দেয় নাই এই কাফেরার বাচ্চারা। জোরে বলেন ঠিক কিনা? সেই নবী যখন মক্কা বিজয় করলেন, মদিনার শাসক হিসাবে মক্কাও তিনি অধিকৃত করলেন, বিজয় করলেন। সেদিন মক্কার জমিনে তিনি বিজয় হওয়ার পরে তিনি এখনও যুদ্ধের পোশাক গায়ে থেকে খুলেন নাই, এখনও ওট থেকে তিনি নামেন নাই। তিনি ঘোষণা করলেন, হে মক্কাবাসী, তোমরা আজকে আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি আশা করো? সুবহানাল্লাহ পড়েন। উনি যদি মানবতার নবী নাই হতেন তাহলে তো এটা জিজ্ঞেস করার বিষয় ছিল না, সবাই মাথা দেহ থেকে আলাদা করে দিতেন। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু উনি তো শান্তির দূত, উনি তো মানবতার নবী, উনি তো প্রতিশোধ পরায়ণ নবী নয়। এজন্য উনি জিজ্ঞাসা করলেন, সবাই বলে আমরা আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমাদের ভাইয়ের মতো আচরণ আশা করি, আমাদের চাচার মতো আচরণ আশা করি, আমাদের সন্তানের মতো আচরণ আশা করি। আল্লাহু আকবার। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিব্যি ঘোষণা করলেন, হ্যাঁ, আজকের এই মুহূর্তে যখন তোমাদের সবার উপর আমার ক্ষমতা, আমার শক্তি, আমার বল, ঠিক এই মুহূর্তে আমি যদি চাই সবাইকে হত্যা করতে পারি, সবার জীবন নাশ করতে পারি, কিন্তু আমি এই মুহূর্তে মানবতার সর্বোচ্চ শিক্ষা জাতিকে দিয়ে যাচ্ছি। আমি তোমাদের সবাইকে আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করছি। সুবহানাল্লাহ। তবে একটা কথা একটু শুনে রাখো, সবাইকে আমি ক্ষমা করে দিয়েছি, ইল্লা 14 জন মানুষকে আমি ক্ষমা করব না। কয়জন? 14 জন। এই 14 জনের ভিতরে একজন ছিল ফাতেমা রাসূল, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব সময় গালিগালাজ করতেন, সব সময় বিদ্রোহ করতেন, সব সময় কটূক্তি করতেন। নাউজুবিল্লাহ বলেন। শুধু একা করতেন তাই নয়, উনি মক্কার 2 জন নর্তকী মহিলাকে ভাড়া করেছিলেন। নাউজুবিল্লাহ বলেন না? ভাড়া করেছিলেন। ওরা শুধু রাস্তায় হেঁটে হেঁটে মুহাম্মদকে গালি দিত। নাউজুবিল্লাহ বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আজকে 14 জন বাদে সবাইকে আমি সাধারণ ঘোষণা করলাম। তোমরা কে আমাকে মেরেছ, কে আমাকে পাথর মেরেছ, কে আমাকে মন্দ বলেছ, কে আমার মাথার উপর ওটের বড়ি ছাপিয়ে দিয়েছ, কে আমার সুমাইয়াকে হত্যা করেছ, কে আমার সাহাবীদেরকে হত্যা করেছ, সবাইকে আমি ক্ষমা করে দিলাম। এই 14 জনকে ক্ষমা করব না, লম্বা আলোচনায় যাব না। এর ভিতরে একজন ছিল ফাতেমা রাসূল, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র চরিত্র নিয়ে সে সবসময় কটূক্তি করতেন, কথা বলতেন। তাকে আল্লাহর রাসূল ক্ষমা করেন নাই। সাহাবীরা এই ঘোষণা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন, তখন সাহাবীরা চতুর্দিকে এই 14 জনকে খুঁজতে লাগলেন। দেখলেন এই ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তিকারী, আল্লাহর রাসূলকে গালি দেওয়ার জন্য 2 জন মহিলা যে ভাড়া করেছিল, এই মানুষটা কাবার গিলাফ ধরে বসে আছে। কি ধরে বসে আছে ভাই? কাবার গিলাফ ধরে বসে আছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাবা তো এমন একটা জায়গা যেখানে কোনো মুমিন যদি ঢুকে, যে কেউ সেখানে ডুববে, সে নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়ে যাবে, সে নিরাপদ হয়ে যাবে। আল্লাহর রাসূলকে যখন সাহাবী এই কথা বললেন, বলে ওর জন্য পৃথিবীর কোথাও নিরাপত্তা নাই, কাবার গিলাফ ধরা অবস্থায় ওকে কতল করো। আল্লাহু আকবার। পৃথিবীর সকল উলামায়ে কেরাম একমত, যারা নবীকে গালি দিবে, যারা নবীকে নিয়ে কটূক্তি করবে, যারা নবীকে নিয়ে কুৎসা করবে, যারা নবীর চরিত্র মাহাত্ম্য নিয়ে কথা বলবে, পৃথিবীর সকল মাসলাকের সকল মতাদর্শের উলামায়ে কেরাম একমত, তাকে হত্যা করতে হবে। কি করতে হবে? তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তো এখন আমার রাষ্ট্রে তো ইসলামী শাসন ব্যবস্থা নাই, কি আছে?
পৃথিবীর সকল ওলামায়ে কেরাম এই জায়গায়ও একমত যে কোনো শাসন ব্যবস্থার অধীনে, যে কোনো শাসন ব্যবস্থার অধীনে যদি কেউ সাতেমে রাসূলকে হত্যা করে, যদি কেউ সাতেমে রাসূলকে হত্যা করে, এই ধরনের লোকগুলাকে হত্যা করার দায়িত্ব কোনো ব্যক্তির নয়, রাষ্ট্রের। বলেন না কার? রাষ্ট্র এর শাস্তি কি করবে? নিশ্চিত করবে। রাষ্ট্র এর শাস্তি নিশ্চিত করবে। সেটি ইসলামী রাষ্ট্র হলে তো কথাই নাই। পৃথিবীতে অনেক মুসলিম কান্ট্রি আছে, রাষ্ট্র ইসলামী না, কিন্তু এই জায়গায় তারা ছাড় দেয় না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করবা আর দুনিয়াতে বেঁচে থাকবা, এটা হতে পারে না। পৃথিবীর অনেক মুসলিম রাষ্ট্র আছে যেখানে মুহাম্মদ নবীকে নিয়ে কটূক্তি করার আইন আছে, ধর্মকে নিয়ে কটূক্তি করার আইন আছে। এই আইন হচ্ছে তাকে হত্যা করা হবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। পৃথিবীর অনেক মুসলিম কান্ট্রিতে এই আইন আছে। ওই কান্ট্রিগুলো কিন্তু কোরআন দিয়ে চলে না, কিন্তু মুসলমানদের একটা আবেগের জায়গা আছে না নাই? সেই জায়গা থেকে অনেক রাষ্ট্রে এই আইন আছে। আমরাও যুগ যুগ ধরে এটার জন্য বিভিন্নভাবে বলে আসছি, বিভিন্নভাবে আমাদের দায়িত্বশীলদেরকে বলে আসছি যে এরকম একটা আইন এদেশে করা হোক। যেহেতু এই দেশের 90% মুসলমানের দেশ, 90 জন শতে মুসলমান বাস করে। আর শুধু নবীকে নিয়ে নয়, যে কোনো ধর্ম, যে কোনো ধর্মের রাহবার, যে কোনো ধর্মের বার্তাবাহক যারা আছে তাদেরকে নিয়ে গালিগালাজ করলে, ধর্মকে নিয়ে গালিগালাজ করলে, আল্লাহকে নিয়ে গালিগালাজ করলে, কোরআনকে নিয়ে কটূক্তি করলে একটা আইন হওয়া দরকার। যে কোনো ধর্মের, মুসলমান যদি হিন্দু ধর্মকে নিয়ে গালিগালাজ করে, হিন্দুরা যদি মুসলমানদের নবীকে নিয়ে গালিগালাজ করে, সার্বিকভাবে যে কোনো ধর্ম নিয়ে কটূক্তি করলে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। এই ধরনের একটা আইনের জন্য আমরা অনেক দিন থেকে বলে আসতেছি। জোর বলেন ঠিক কিনা? এই আইন আমাদের দেশে হওয়ার দরকার আছে না নাই? যদি হতো, কিন্তু যদি এই আইন হতো, এই ধরনের মানুষগুলো আজকে নবীকে নিয়ে কটূক্তি করতে পারত না, নবীকে নিয়ে কটূক্তি করতে পারত না। নিয়ে অনেক নেত্রীকে নিয়ে, অনেককে নিয়ে কথা বললে সেটার শাস্তি হয়, হয় কি হয় না? কিন্তু নবীকে নিয়ে কথা বললে এটার কোনো শাস্তি হয় না। অথচ এটাই প্রথম দাবি ছিল একজন ঈমানদার মুসলমানের, যে আমার নবীর সম্মানের নিরাপত্তা আমি চাই। যদি বলেন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, এর থেকে দুর্ভাগ্যের বিষয়, এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? এর থেকে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? যে আমার নবী যে দেশে নিরাপদ নয়, আমার নবীর সম্মান ইজ্জত যে দেশে নিরাপদ নয়, যে সমাজে নিরাপদ নয়, ওই সমাজের অবস্থা কি একটু চিন্তা করেন। যে গালি দিয়েছে, কটূক্তি করেছে, তার এখনও চাকরি আছে। অথচ দেখেন আরেকটা ঘটনা কিছুদিন আগে ঘটেছিল। আমার এক হিন্দু বোনের মাথার টিপ নিয়ে একজন পুলিশ কর্মকর্তা কথা বলেছিল যে আপনি টিপ কেন পড়েন, এ ধরনের একটু কথা বলেছিল। সাথে সাথে তার চাকরি চলে গেছে। কিন্তু নবীকে নিয়ে কথা বললে তার চাকরি কিন্তু যায় না। এই মাশরুফ নামের একেবারে, এগুলো তো জাহান্নামের কীট, যে আল্লাহ রসুলের সম্মান নিয়ে টানাটানি করবে, সে কাফের, তার শাস্তি মৃত্যুদণ্ড, সে জাহান্নামী। তো আশ্চর্যের বিষয়, খুব হতাশ, খুব খারাপ লাগার বিষয়, আমরা এমন একটা দেশে জন্ম নিয়েছি, এমন একটা সমাজে বসবাস করি, এমন একটা সমাজে আমরা বসবাস করি যেখানে আমার নবীর নিরাপত্তাই নাই। সকল ওলামায়ে কেরাম একমত, এই ক্ষেত্রে যদি কোনো ইমানদার মুসলমান নবীর প্রতি ইশক, ভালোবাসার কারণে, নবীর প্রতি আন্তরিকতা, মহাব্বতের কারণে এই আইন যদি নিজের হাতে তুলে নেয়, তাকে শাস্তির আওতায় আনা যাবে না। সে ঠিক কাজ করেছে। সে কি কাজ করেছে? ঠিক কাজ করেছে। এই শাস্তি তাকে দুনিয়াতে পেতেই হবে। 1923 সাল দাউদ হায়দার একটা বই লিখেছিল, রঙ্গিলা রাসূল, নাউজুবিল্লাহ। এই রঙ্গিলা রাসূল বই প্রকাশ হওয়ার পরে প্রকাশক রাসপাল নামে এক ব্যক্তি বইটা প্রকাশ করেছে।
পাকিস্তানের ঘটনা বলছি। সেখানে এক কাঠ মিস্ত্রি ছিল, চিকনা হাত, একেবারে হালকা পাতলা, নাম হচ্ছে এলমুদ্দিন। কি নাম বলেন না? এলমুদ্দিন। এলমুদ্দিন শহীদ বলা হয় তাকে। তো পাকিস্তান তো মুসলিম কান্ট্রি, কিন্তু শাসন ব্যবস্থা আমাদের মতো হযবরল। কেউ তার বিরুদ্ধে, অনেকে অনেক কথাই বলছে, কিন্তু কেউ তার বিরুদ্ধে অ্যাকশন নিতে সাহস করতেছে না। শহীদ এলমুদ্দিন একজন কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করতেন, দাড়িও নাই, তেমন দিন ধর্ম তেমন পালন করেন না, জানেন না, খুব একেবারে নিম্ন শ্রেণীর মানুষ। তার ভিতরে রাসূলের ইশক প্রেম এত বেশি ছিল, সেই খুঁজতেছে রাসপালকে কোথায় পাওয়া যাবে। একদিন ফেয়েও গেলেন, ফেয়ে গিয়ে বললেন যে তুমি কি রাসপাল? রাসূলের নামে যে ব্যঙ্গ করে একজন কবি কবিতা লিখেছে, বই লিখেছে, তুমি সেটা প্রকাশ করেছে? বলে হ্যাঁ। সাথে সাথে তাকে কি করে দিছে? কতল করে দিছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। তা এলমুদ্দিনকে ধরছে, ধরার পরে এলমুদ্দিনকে আইনজীবী বলল, ভাই যা করছো, জজের সামনে শুধু এটা বলবা যে আমি এই কাজটা করার সময় আমার মাথা ঠিক ছিল না। মাথা কি ছিল না? ঠিক ছিল না। তারপরেও মৃত্যুদণ্ড থেকে তোমাকে বাঁচানো যাবে। শহীদ এলমুদ্দিন জজের সামনে দাঁড়ালেন। জজ যখন তর্ক করছে যে তুমি এই কাজটা কেন করলা, তুমি কি সজ্ঞানে স্বইচ্ছায় করেছো কিনা, তিনি বজ্রকণ্ঠে এই হ্যাংলা পাতলা ছেলে বললেন, আমি সজ্ঞানে স্বইচ্ছায় এই কাজ করেছি। আমার মাথা শতভাগ ঠিক ছিল। আমার নবীকে নিয়ে যে কটূক্তি করে, আমার নবীকে যে গালিগালাজ করে, নবীর সম্মান ইজ্জত নিয়ে যে টানাটানি করে, তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার। আমি স্বইচ্ছা সজ্ঞানে করেছি, আমার যাই হোক। তো তার পাশে মৃত্যুদণ্ড হয়েছিল। তার জানাজা পড়িয়েছেন আল্লামা জাফর উদ্দিন। তার লাশ যখন কবরে নামাচ্ছিলেন, তিনি ছিলেন পৃথিবী বিখ্যাত কবি আল্লামা ইকবাল রহমতুল্লাহি আলাই। তিনি এলমুদ্দিনকে যখন কবরে নামাচ্ছিলেন, তিনি বলছিলেন, আহ এলমুদ্দিন, তোমার মতো এই সৌভাগ্য যদি আমার হতো। সুবহানাল্লাহ। তোমার মতো এই সৌভাগ্য যদি আমার হতো, কতই না সুন্দর হতো। তুমি তো আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছো। সুবহানাল্লাহ। তো যে কেউ এই কাজ হয়তো করবে। তো আমরা আমাদের প্রশাসন, সরকারের কাছে দাবি জানাই যে আমাদের সকল মুসলমানদের, একেবারে ছোট থেকে বড় সকল মুসলমানদের একটা প্রাণের দাবি যে এই ধরনের একটা আইন আমাদের দেশে দরকার। জোর বলেন ঠিক কিনা? দরকার, যার পরিপ্রেক্ষিতে কোনো ইসলাম বিদ্বেষী নবীকে নিয়ে, রসুলকে নিয়ে, আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে আর কটূক্তি করবে না। যদি এই ধরনের আইন যদি আমরা পাই, আমরা সকল মুসলমান অন্তর থেকে খুশি হব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে জীবদ্দশায় হলে অন্তত এই ধরনের একটা আইন আমাদের দেশের জন্য আমরা দেখে যেতে পারি। আমিন বলেন। যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সহিহ বুঝ, সহিহ সমঝ দান করেন। আমিন বলেন। তো বলতেছিলাম শাতেমে রাসূলের বিধান। শাতেমে রাসূলের বিধান সম্পর্কে আমরা জানার দরকার আছে না নাই? আমাদের আশেপাশে, আমাদের সমাজে এই ধরনের মানুষ দিন দিন কিন্তু বাড়তেছে। জোর বলা ঠিক কিনা? তো এটা যে কত বড় পাপ, কত বড় গুনাহ, কত বড় অপরাধ, এটা আমরা সাধারণ মুসলমান হিসাবে জানার দরকার আছে না নাই? জোর বলেন আছে না নাই? এটা শরীয়তের বড় একটা বিধান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত ভাইরা, আজকে আমরা আলোচনা করব, আজকে হচ্ছে মুহররম মাসের 5 তারিখ। কত তারিখ? মুহররম মাসের 5 তারিখ। এই মুহররম মাস নিয়ে, মুহররম মাসের করণীয় কি, ফজিলত কি, এই মুহররমের ভিতরে একটা দিন আছে, সেই দিনটার নাম হচ্ছে আশুরা। কি নাম? আশুরা। ইয়াউমে আশুরা বলা হয়। মুহররমের 10 তারিখ অনেক ফজিলতের দিন। এই দিন সম্পর্কে আমরা আজকে ইনশাআল্লাহ জানব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। 1 নম্বর, মুহররম মাস সম্বন্ধে আমরা কিছু কথা বলি। হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নাল্লাহা ইফতাতাহা আস-সানাহ
বিশাহরিন হারাম ওয়া খাতামুহা বিশাহরিন হারাম। আল্লাহ তাআলা 12টি মাস সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের একটি আয়াত আছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। পৃথিবীর শুরু থেকেই মাসের সংখ্যা ছিল কয়টা? 12টা। এর ভিতরে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন 4টা মাসকে। কয়টা মাসকে বলেন না? 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, হারাম করেছেন, যে এই 4 মাস আল্লাহর কাছে অন্য মাসের চেয়ে বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। এই 4 মাস কি কি আমরা অনেকবার আলোচনা করেছি। 3টা মাস হচ্ছে লাগাতার। একটা হচ্ছে জিলকাদ, বলেন জিলহাজ, মুহররম। আবার বলেন জিলকাদ, জিলহাজ, মুহররম। জিলকাদ আমাদের থেকে 1 মাস আগে গেছে। গত মাস যেটা ছিল সেটা হচ্ছে কি? জিলহাজ। এখন যেটা চলতেছে সেটা কি? মুহররম। আরেকটা মাস হচ্ছে রজব। এই 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন আল্লাহর কাছে। এই 4 মাসে নবীর জামানায়, সাহাবীদের জামানায়, ইসলামী হুকুমতের জামানায় এই 4 মাসের সকল যুদ্ধ বিগ্রহ বন্ধ ছিল। সুবহানাল্লাহ। একে অপরের সাথে ঝগড়া করতেও তারা ভয় পেতেন, বলতেন যে এটি হারাম মাস, আমরা একে অপরের সাথে ঝগড়া করব না, এটা সম্মানিত মাস। সুবহানাল্লাহ। তো হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন, আল্লাহ তাআলা আরবি বছর শুরুও করেছেন হারাম মাস দিয়া, শেষও করেছেন হারাম মাস দিয়া। সুবহানাল্লাহ। আরবি বছরের শুরুও করেছেন হারাম দিয়ে, আবার শেষও করেছেন কি দিয়ে? হারাম দিয়ে। আরবি বছরের শুরুর মাসের নাম কি বলতে পারেন আপনারা? জোরে বলেন না, কি নাম? আরবি মাস 12টার নাম কি আমরা জানি? অনেকে আমরা এ ব্যাপারে খোঁজখবর আমাদের খুব কম, জানাশোনা খুবই কম। আরবি তারিখ কোন দিক দিয়ে যাচ্ছে, মাস কোন দিক দিয়ে যাচ্ছে, কোন দিক দিয়ে ঢুকতেছে, খোঁজখবর আমাদের নাই। আসলে একজন মুসলিম হিসাবে আমাদের এটা খোঁজখবর রাখার দরকার আছে না নাই? আছে। আরবির খোঁজখবর আমরা রাখব। তো আরবি বৎসরের প্রথম যে মাস, সেই মাসের নাম কি? মুহররম। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তাহলে এই মাস বছরের শুরুর মাস, এটা হচ্ছে আশহুরুল হুরুম, সম্মানিত 4 মাসের 1 মাস। সুবহানাল্লাহ। মুহররম মাস 2 নম্বর যে ফজিলত, এটি আল্লাহর মাস। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, শাহরুল্লাহিল মুহররম, এই মুহররমকে আল্লাহ ওনার নিজের মাস বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর মাস হিসাবে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ এর সম্মান মর্যাদার উপর এটা প্রমাণ বহন করে যে আসলে এই মাসের সম্মান মর্যাদা আছে। সুবহানাল্লাহ। যদি না থাকতো তাহলে এটি আল্লাহর মাস বলতেন না। তো এই জন্য মুহররমকে আমরা সম্মান করব, মুহররমের মর্যাদা আমরা রক্ষা করব তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, 3 নম্বর যে ফজিলত আমরা পাই, এই মাসটাই আরবি নাম। এই মাসের নাম হচ্ছে একমাত্র ইসলামী নাম। সুবহানাল্লাহ পড়েন। অর্থাৎ 12 মাসের 11 মাসের নাম কিন্তু জাহেলি যুগে যেভাবে ছিল সেভাবেই আছে এখন। অর্থাৎ ইসলাম আসার আগে যেভাবে ছিল ঠিক ওইভাবেই আছে এখন। একটি মাস শুধু, যে মাসের নাম হচ্ছে আরবি নাম, এবং এটি ইসলাম আসার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামকরণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। জাহেলি যুগে এই মাসের নাম ছিল সফরুল আউয়াল। মুহররমের পরের মাস কি? মুহররমের পরের মাসের নাম কি? জানি না। মুহররমের পরের মাসের নাম সফর। তো ওইটি সফর ছিল, আর এটা ছিল সফরে আউয়াল। সফর 1, সফর 2 এরকম নাম ছিল। কিন্তু এই মাসের নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে ইসলাম আসার পরে এই মাসের নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এটি হচ্ছে ইসলামী নাম। কিসের নাম? আল্লামা জালালউদ্দিন সৈয়দী তার গ্রন্থের ভিতরে বলেছেন এই কথাটি। 4 নম্বর ফজিলত হচ্ছে মুহররম মাসে বেশি বেশি আমরা রোজা রাখবো। কি রাখবো বলেন? নফল রোজার জন্য সর্বোত্তম মাস হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম
وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل الله أكبر আল্লাহর নবী বলেন রমজানের পর সবচেয়ে উত্তম রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা সুবহানাল্লাহ আর ফরজ নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ সুবহানাল্লাহ সবচেয়ে উত্তম নামাজ কিসের নামাজ রাতের নামাজ তাহাজ্জুদের নামাজ আর রোজার ভিতরে রমজানের পরে সবচেয়ে উত্তম রোজা হচ্ছে কোন মাসের রোজা মুহররম মাস সুবহানাল্লাহ রমজানের পর এটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস খায়রুল লাইলি জাওফু ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহ আল্লাযী তাদউনাহু আল মুহররম রাতের উত্তম সময় হলো রাতের মধ্যভাগ আর উত্তম মাস হলো আল্লাহ তাআলার মাস যাকে আমরা মুহররম হিসেবে চিনি সুবহানাল্লাহ তাহলে মুহররম মাসের আমরা কয়েকটা ফজিলত জানলাম এক নাম্বার হচ্ছে এটি সম্মানিত 4 মাসের এক মাস 2 নাম্বার হচ্ছে এটি আল্লাহর মাস কার মাস 3 নাম্বার হচ্ছে এই মাসের নামটা ইসলামী নাম সুবহানাল্লাহ 4 নাম্বার হচ্ছে এই মাস হচ্ছে রমজানের পরে সবচেয়ে উত্তম সময় রোজা রাখার জন্য কি রাখার জন্য রোজা রাখার জন্য এরপরে আসেন মুহররম মাসের কিছু আমলের ব্যাপারে আমরা কথা বলি মুহররম মাস শুরু তো হয়ে গেছে আজকে 5 দিন আমরা এই আমল করছি কিনা জানি না মাসের আরবি মাসের চাঁদ দেখা গেলে রাসূলুল্লাহ সুন্নাহ হলো একটা দোয়া পড়া চাঁদ তো এখন দেখায় যেহেতু বৃষ্টির দিন বৃষ্টির সময় খুব দুষ্কর চাঁদ দেখা না হলে অন্তত প্রথম দিন আমরা এই দোয়াটা আল্লাহর কাছে করতে পারি আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ এই দোয়া আমরা আল্লাহর কাছে পড়তে পারি আল্লাহ আমাদের জন্য এই চাঁদটিকে নিরাপদ ঈমান নিরাপত্তা ও শান্তির বাহন হিসাবে আপনি উদয় করেন সুবহানাল্লাহ অর্থাৎ এই মাসে আমরা যেন নিরাপত্তার বেষ্টনীতে আবৃত থাকি কার কাছে দোয়া করতে হবে আল্লাহর কাছে 2 নাম্বার এই মাসের আরেকটা আমল হচ্ছে তাওবা ইস্তেগফার করা কি করা বলেন তাওবা ইস্তেগফার করা আল্লাহ তাআলা এই মাসের ভিতরে যত বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা এই মুহররম মাসে পূর্বের অনেক সম্প্রদায় অনেক জাতিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য বেশি বেশি এই মাসের ভিতরে কি পড়া ইস্তেগফার পড়া তাওবা ইস্তেগফার করা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা তাওবা করে যারা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চায় তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন সুবহানাল্লাহ ওই দিক থেকে আমরা বেশি বেশি এই মাসে কি করব তাওবা ইস্তেগফার করব আর ইস্তেগফারের ফজিলত আমরা জানি যারা বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ বিশেষ কিছু পুরস্কার দান করেন সুবহানাল্লাহ এই মাসের আমল হচ্ছে বেশি বেশি রোজা রাখা বেশি বেশি কি রাখা ভাই রোজা রাখা ওই যে আমরা আগে বললাম রমজানের পরে সবচেয়ে উত্তম সময় হচ্ছে এই মাস রোজা রাখার জন্য কি রাখার জন্য এজন্য আমরা চেষ্টা করব বেশি বেশি রোজা আমল করার ইনশাআল্লাহ 4 নাম্বার হচ্ছে গুনাহ বর্জন করা কারণ এটি কার মাস বললাম আল্লাহর মাসে আল্লাহর নাফরমানি করা যায় না কি অন্য মাসে করা যায় অন্য মাসেও করা যায় না কিন্তু এটি যে আল্লাহর মাস এটাকে আপনাকে অন্তরের ভিতরে রাখতে হবে এটা ভয় সবসময় কাজ করতে হবে গুনাহ থেকে দূরে থাকতে হবে আল্লাহর কাছে সবসময় তাওবা ইস্তেগফার করতে হবে আল্লাহ তাআলা তৌফিক দান করুন আমিন বলেন আল্লাহ কোরআনে বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম তোমরা নিজেদের উপর জুলুম এই মাসগুলোতে করিও না 4টা যে হারাম মাস এগুলার ভিতরে তোমরা নিজেদের উপর কি করিও না জুলুম করিও না নিজের উপর সবচেয়ে বড় জুলুম হচ্ছে গুনাহের কাজ করা কিসের কাজ করা গুনাহের কাজ করা 5 নাম্বার যে বিষয়টা সেটি হচ্ছে মুসাহাবা করা একটু হিসাব নিকাশ করা বছর তো শেষ নতুন বছর শুরু আমরা তো 31 নাইট খুব ভালো করে জানি চিনি বুঝি কিন্তু মুহররম বুঝি না আরবি মাসের হিসাব আমাদের কাছে নাই একটা বছর আপনার জীবন থেকে কি হয়ে গেছে বিয়োগ হয়ে গেছে না যোগ হয়েছে কথা বলেন না বিয়োগ হয়েছে না যোগ হয়েছে বিয়োগ হয়েছে মানুষে বলে হায়াত বাড়ে আসলে হায়াত কি বাড়ে না কমে জোরে বলেন না কমে আপনার নির্দিষ্ট একটা বাজেট
যে আপনি এত বছর বাঁচবেন, দিন চলে যাচ্ছে, সপ্তাহ চলে যাচ্ছে, মাস চলে যাচ্ছে, ওই বাজার থেকে কমে যাচ্ছে, কিন্তু কমে যাচ্ছে। তো এভাবে করে আপনার হায়াতের একটা বছর, একটা ছড়া আপনার থেকে চলে গেল। তাহলে আপনার হিসাব একটু করা দরকার তো, যে আমি একটা বছর কিভাবে কাটালাম, সামনের একটা বছর কিভাবে কাটালাম। এভাবে করে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা আমি বারবার খুতবায় বলি, যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়া তাযায়্যানু লিল ইরদিল আকবার ওয়া ইন্নাহুমা ইয়াখিফুল হিসাবু ইয়াওমাল কিয়ামা আলা মান হাসাবা নাফসাহু ফিদ দুনিয়া। তিনি বলছেন, তোমার হিসাব নেওয়ার আগেই তুমি নিজেই নিজের হিসাব করো। সুবহানাল্লাহ। হিসাব তো একদিন হবে কি হবে না? তো ওই হিসাব আসার আগে নিজে নিজে একটা হিসাব আসে না নাই? আপনি কাউকে ক্যাশের দায়িত্ব দিয়েছেন, কাউকে একটা দোকানের ক্যাশের দায়িত্ব দিয়েছেন, ক্যাশিয়ার বানিয়েছেন, আপনি মাসিক তার থেকে হিসাব নেন। আচ্ছা, ওকে আপনাকে যখন হিসাব দেয় তখন হিসাব করে, না আগে থেকে হিসাব মিলাই রাখে? বুঝেন নাই কথা? ক্যাশিয়ার কি যখন আপনি চাইবেন হিসাব তখন আপনার সামনে হিসাব করবে, না আগে থেকে হিসাব মিলিয়ে রাখে? প্রত্যেক দিন ডেলি সে হিসাব মিলিয়ে রাখে, না হলে মাস শেষে মিলবে না। সপ্তাহেরটা সপ্তাহে মিলিয়ে রাখে, না হলে মাস শেষে মিলবে না। মাসেরটা মালিক আসার আগে সে সব মিলিয়ে কমপ্লিট করে মালিকের সামনে উপস্থাপন করে। সুবহানাল্লাহ, কত মিল দেখেন। ঠিক একইভাবে আমার আপনার হায়াত, আপনি এক বছর কি করেছেন সেটা দুনিয়ার কেউ না জানুক, আপনি তো জানেন কি না? জানেন। আপনি জানেন, আর আপনার রব জানে, যিনি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন তিনি জানেন। দুনিয়ার আর সবাই কিন্তু জানে না। তো আপনার হিসাব আপনি একটু করে রাখেন, ওই চূড়ান্ত হিসাব আসার আগে সেদিন যদি খাতা কলম নিয়ে বসতে যান, বসার কিন্তু সুযোগ হবে না। এখন সুযোগ আছে, আপনি বিগত এক বছরের কাজকর্ম সব কিছু হিসাব করে দেখতেছেন যে এখানে আপনি সঠিক লাইনে নাই, সিরাতে মুস্তাকিমে নাই, আপনি আল্লাহর কাছে এই হিসাব নিয়ে দাঁড়াতে পারবেন না। তখন আপনি সংশোধন হন যে আমি এমনভাবে চলবো যেন এই হিসাবের খাতা নিয়ে আমি আল্লাহর কাছে দাঁড়াতে পারি। সুবহানাল্লাহ। তা আপনার আরও সুযোগ আছে, আরও সুযোগ আছে। এই মুহররম মাসের 10 তারিখের আগে যদি হিসাব করে ফেলতে পারেন, আপনার বিগত বছরের হিসাব যদি আপনি করে ফেলতে পারেন, দেখতেছেন সেখানে অপরাধে ভরা, নাফরমানিতে ভরা, আল্লাহর সামনে দাঁড়ানোর মতো ওই চেহারা, ওই যোগ্যতা আপনি অর্জন করতে পারেন নাই, তখন মুহররমের 10 তারিখ আছে তো, সেই দিন আপনি আল্লাহর কাছে তাওবা করে ফেলেন। আল্লাহ, বিগত এক বছরে তো অনেক পাপ করেছি, সামনের এক বছর আমি এভাবে চলবো, প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিনই তার নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন, আপনার বিগত এক বছরের গুনাহ সাথে সাথে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুযোগ আছে না নাই? তো হিসাব না করলে কিভাবে মিলাবেন আপনি? এজন্য মুহররমের বড় একটা কাজ হচ্ছে আমার সকলের আমরা কি করা, হিসাব করা, মুহাসাবা করা, অন্তত বিগত এক বছরের হিসাব নিকাশ করা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। মুহররমের ভিতরে একটা দিন যেটার কথা বললাম, আশুরা। কি নাম বলেন? আমরা আশুরা হিসাবে চিনি। মুহররমের 10 তারিখ। মুহররমের কয় তারিখ? 10 তারিখ। তো এই আশুরার আলোচনা করতে গেলে লম্বা সময় দরকার। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আমরা আশুরার দিনে ইনশাআল্লাহ আলোচনা শুনব। এই আশুরা, এটি শুধু আমরা বেশিরভাগ মানুষের একটা বদ্ধমূল ধারণা আছে বা জানি আমরা যে আশুরা মানি হচ্ছে কারবালা, আশুরা মানি হচ্ছে হাসান হুসাইনের ঘটনা, এগুলো। এছাড়া কিন্তু আশুরার মৌলিক যে ঘটনাগুলো আছে, আশুরার আদি যে ঘটনাগুলো আছে, আশুরার পুরাতন যে ঘটনাগুলো আছে, এই ঘটনা সম্পর্কে কিন্তু আমাদের ধারণা খুবই কম। আশুরা কিন্তু কারবালার জন্য হয় নাই। আশুরা অনেক আগ থেকে এই দিনটা ফজিলতপূর্ণ ছিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই আশুরার দিন ফজিলতপূর্ণ ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে এভাবে পাওয়া যায়, ইবনে আব্বাস থেকে সেই হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীতে। কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা ফারাআ ইয়াহুদা তাসুমু ইয়াওমা আশুরা। তিনি যখন মদিনায় হিজরত করলেন, মদিনায় হিজরত করে তিনি দেখতে পেলেন এই আশুরার দিন ইহুদি এবং খ্রিস্টানরা কি রাখে? রোজা রাখে। কি রাখে বলেন? রোজা রাখে। তো তিনি জিজ্ঞাসা করলেন, ফাকালা মা হাদা, কিসের রোজা রাখো?
তারা বলল হাদা ইয়াউমুন সালিহুন হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈলা মিন আদুওয়িহিম ফাসামাহু মূসা। তারা উত্তর দিল যে এই দিনটা হচ্ছে এমন একটা দিন, যেই দিন আমাদের নেতা, আমাদের নবী, আমাদের পয়গম্বর আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ বনি ইসরাইল ফেরাউনের দুঃশাসন থেকে, অত্যাচার থেকে, নিপীড়ন থেকে তারা মুক্তি পেয়েছিলেন যেই দিন। সেই দিনটা ছিল কিসের দিন? আশুরার দিন। তো এই জন্য আমাদের নবী মূসা এই দিনে রোজা রাখতেন, আমরাও তার অনুসারী হিসেবে রোজা রাখি। সুবহানাল্লাহ। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। তিনি বলছেন আরে আমি তো তোমাদের থেকে মূসার নিকটে, আমি তো মূসার ভাই, কারণ সেও নবী আমিও নবী, তোমাদের থেকে আমার হক বেশি, সুতরাং আজকে থেকে আমিও রোজা রাখবো, আমার উম্মত রোজা রাখবে। সুবহানাল্লাহ। এভাবে করে আশুরার ফজিলত কিন্তু তখন থেকে। সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানা আল্লাতী ক্বাবলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আশুরার সিয়াম পালন করবে, আশুরার রোজা রাখবে, তার বিগত, তার অতীত, তার ফাস্ট একটি বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন মা আমিলতু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামা ইয়াওমান ইয়াতলুবু ফাদলাহু আলাল আইয়াম ইল্লা হাদাল ইয়াওম। এই দিন ব্যতীত অন্য কোনো দিনকে শ্রেষ্ঠ মনে করে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ রোজা রেখেছেন বলে সাহাবীদের জানা নাই। সুবহানাল্লাহ। এত বেশি তিনি গুরুত্ব দিতেন। আরেকটি হাদিসের ভিতরে আছে, সুনানে তিরমিজিতে হাদিস আছে, ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন। মুহররম মাসে এমন একটি দিন আছে যেই দিন আল্লাহ তাআলা অনেক মানুষকে ক্ষমা করে দেন, অনেক মানুষের তাওবা কবুল করে নেন। সুবহানাল্লাহ। ভবিষ্যতেও সেই দিন আরও অনেক মানুষের তাওবা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর হাবিব বলছেন আল্লাহর হাবিবের জামানায় আল্লাহ তাআলা এই দিনে অনেককে ক্ষমা করেছেন, ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত এই দিন যতবার আসবে ততদিন আল্লাহ তাআলা অনেক মানুষের তাওবা কবুল করবেন, অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই দিন শুধু আশুরা মানে কারবালা নয়, আশুরার অনেকগুলো ঘটনা আছে। সহিহ বর্ণনায় যদি আমরা দেখি, এই আশুরার দিন বনি ইসরাইলকে ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা কি করেছেন? মুক্ত করেছেন। এই আশুরার দিন ফেরাউনকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে কি করেছেন? বিদায় করেছেন। এই আশুরার দিন নূহ আলাইহিস সালামের কিস্তি জুদি পাহাড়ে থেমেছিল। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য নূহ আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম দুইজন নবী কিন্তু এই আশুরার দিনে রোজা রাখতেন, আল্লাহ শুকরিয়া আদায় করতেন, কারণ তারা জালেমের জুলুম থেকে মুক্তি পেয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই আশুরার অনেকগুলো শিক্ষা আছে, অনেকগুলো ঘটনা আছে। ঠিক একই রকম একটা ঘটনা হচ্ছে কারবালার ঘটনা। কাকতালীয়ভাবে আল্লাহ তাআলার ইশারা অনুযায়ী এই কারবালার ঘটনাও আশুরার দিন সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ। কারবালার কারণে আশুরার মর্যাদা বাড়েনি, আশুরার কারণে কারবালার ঘটনা সবার কাছে পৌঁছেছে। জোরে বলেন ঠিক কিনা? তো এই জন্য আশুরা আগে থেকে ফজিলতপূর্ণ, আগে থেকে মর্যাদাপূর্ণ। কারবালার সাথে এটার ওই মর্যাদার দিক থেকে কোনো সম্পর্ক নাই। ঐতিহাসিক যতগুলো ঘটনা এই আশুরাতে ঘটেছে তার ভিতরে একটা উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে এই কারবালার ঘটনা। কিসের ঘটনা বলেন? কারবালা। তো এই ঘটনাগুলোর প্রেক্ষিত, এই ঘটনাগুলোর বিশ্লেষণমূলক আলোচনা করার সময় কিন্তু এখন নাই। আমরা কয়েকটা পয়েন্ট আশুরার দিনে আমাদের আমল কি, করণীয় কি, বর্জনীয় কি, এটা জেনে আমরা খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর আশুরার দিনের রোজা। আশুরার 1 নম্বর করণীয় হচ্ছে আশুরার দিনের কি? রোজা। এর আগে যে হাদিস আমরা পড়েছি যে আল্লাহ রাসূল মদিনায় গেলেন, গিয়ে সেখানে রোজা রাখলেন, আশুরার দিনে রোজা রাখবেন বলে ইহুদিদের সাথে কথা বলেছেন। তিনি আবার তার উম্মতের সামনে, সাহাবীদের সামনে এর ব্যাখ্যা করেছেন। আশুরার দিনের রোজা যেহেতু ইহুদি এবং নাসারারা রাখত, কারা রাখত বলেন না? ইহুদি এবং নাসারা। তা এখন মুসলমানও যদি সেই একদিন রোজা রাখে তাহলে ইহুদি এবং নাসারার সাথে সাদৃশ্য হয় কি না? কাজটা একরকম হয়ে যাবে না?
কিন্তু মুসলমান তো ইয়াহুদি নাসারার মতো কাজ করতে, এটা কি শুধু রোজার ক্ষেত্রে? কথা বলেন, এটা কি শুধু রোজার ক্ষেত্রে? পৃথিবীর কোনো কাজ, কোনো সংস্কৃতি, কোনো অভ্যাস, কোনো কালচার মুসলমানদের ইয়াহুদি এবং নাসারার সাথে মিলতে পারে না। যদি মিলে যায় তাদের সাথে, তাদের দলে আপনি চলে গেলেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল্লাহর হাবিব বলে গিয়েছেন, যদি পৃথিবীর কোনো ইহুদি নাসারার সাথে আপনার কালচার, আপনার চলাফেরা, আপনার উঠা বসা, আপনার অভ্যাস যদি মিলে যায়, ফাহুয়া মিনহুম, আপনি তাদেরই অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। যদিও সারা জীবন আপনার নাম ছিল আব্দুর রহমান, যদিও কবর মৃত্যু পর্যন্ত আপনার নাম ছিল কলিমুদ্দিন, সলিমুদ্দিন, মুসলমানের নাম ছিল, কিন্তু মৃত্যুর সময় কিন্তু আপনি মুসলমান হিসাবে মরবেন না। আল্লাহর সামনে আপনি ইয়াহুদি নাসারা হিসাবেই দাঁড়াইতে হবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে শুধু রোজার সাদৃশ্য না, পৃথিবীর কোনো কাজে আমরা ইয়াহুদি নাসারাদের সাদৃশ্য করব না। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে এবার এটার সাথে ইয়াহুদি নাসারার সাথে অমিল করতে হলে কি করতে হবে? আল্লাহর হাবিব তখন বলে গেলেন যে তোমরা হয়তো 9 তারিখে একটা রোজা রাখো, না হলে 11 তারিখে একটা রোজা রাখো। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের রোজা কয়টা হবে? 2টা। ওদের রোজা কয়টা? 1টা। তাহলে এটা মিল হলো না অমিল হলো? তাদের সাদৃশ্য আর হলো না। তো এই জন্য আমরা এইভাবে করি, তাদের সাথে আমরা সাদৃশ্যপূর্ণতা কি করব? ছিন্ন করব। আমরা 2টা রোজা রাখবো, হয়তো 9 তারিখে রাখবো, না হলে কয় তারিখে রাখবো? 11 তারিখে। আর আরও যদি পারেন, যেহেতু মুহররম বেশি বেশি রোজা রাখার মাস, আপনি 9, 10, 11 3টাও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে 2টা রাখলে আপনার কাজ হয়ে যাবে। তো আশুরার রোজা রাখার ক্ষেত্রে এই বিষয়টা আমরা সুমুত তাসি ওয়াল আশির ওয়া খালিফুল ইয়াহুদ, 9 অথবা 10 এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। 2টা অথবা 3টা রোজা রেখে আমরা আশুরার এই আমলটা করবো ইনশাআল্লাহ। তা আশুরার দিনের যেই শিক্ষাগুলো, এগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। যে অপসংস্কৃতগুলো আছে, যে মাতম আছে, এরপরে কি মিছিল, তাজিয়া মিছিল আছে, যেগুলোর সাথে ইসলামী সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, এই ধরনের অপসংস্কৃতি, বিরানি ফাঁকানো আছে, ডাকডোল ফিটানো আছে, এগুলো থেকে আমরা দূরে থাকবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আশুরার মূল আমলটা হচ্ছে শুধু রোজা। শুধু কি বললাম? রোজা। কয়টা রোজা? 2টা রোজা অথবা 3টা রোজা। এই আমল ছাড়া আশুরার জন্য স্পেসিফিক আর কোনো আমল নাই। কোনো মিছিল, কোনো মিটিং, কোনো তাজিয়া, কোনো বিরানি, কোনো ডেকফাকানি, কোনো কিছু নাই। এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক শুধু এই রোজার সম্পর্ক। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে আশুরার আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।